নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা জানেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ প্রতি শিক্ষাবর্ষের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রতিটি বিদ্যালয়কে বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু একদম সক্রিয় ভূমিকা পালন করতে হয়। এবছর কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কী কর্মকাণ্ড প্রতিটি বিদ্যালয়ে পালন করতে হবে বা কী কর্মকাণ্ড পালনের উদ্দেশ্যে প্রিপারেশন নিতে হবে সেই সংক্রান্ত অর্ডার বা নির্দেশিকা সকল ডিপিএসসি বা সকল জেলাতে কিন্তু এসে উপস্থিত হয়েছে। সেটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। যারা ইতিপূর্বে চ্যানেলের সাথে জড়িত তাদের বিশেষ অনুরোধ রইল ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করা। দেখুন আমরা একদম অর্ডারে চলে যাব, যেটি আজকেই বেরিয়েছে একদম 19/12/2024। এখানে সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং চেয়ারম্যানদেরকে অ্যাড্রেসিং করা হয়েছে। কি বলা হয়েছে? সাবজেক্টে গাইডলাইন্স ফর দ্য অবজারভেশন অফ স্টুডেন্টস উইক, অর্থাৎ যে শিক্ষার্থী সপ্তাহ 2025, সেই শিক্ষার্থী সপ্তাহ 2025 অবজারভেশন গাইডলাইন্স কিন্তু দেওয়া হয়েছে। ম্যাডাম স্যার, ইউ আর অ্যাওয়ার দ্যাট দ্য স্টুডেন্টস উইক ইজ সেলিব্রেটেড থ্রু আউট দ্য স্টেট জানেন যে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত অর্থাৎ সারা রাজ্যে কিন্তু 1/1/25 থেকে 7/1/25 পর্যন্ত কিন্তু সেলিব্রেট হবে। দ্য গাইডলাইন অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রোগ্রামস টু বি ফলোড ফ্রম দ্য 1/1/25 এবং 8/1/2025 কিন্তু সমস্ত স্কুল, কলেজ এবং এডুকেশনাল ইনস্টিটিউট যেগুলো আছে সেইগুলোকে কিন্তু একদম 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত এই যে গাইডলাইন সেই অ্যাক্টিভিটিসের নির্দেশিকাগুলো কিন্তু পালন করতে হবে। আমরা একদম নির্দেশিকাতে চলে যাব। সেই নির্দেশিকাতে কী বলা হয়েছে টোটালটা আমরা একদম দেখে নিই। দেখুন একদম আমরা নির্দেশিকাতে যাচ্ছি। দ্য গাইডলাইন্স অফ অর্গানাইজিং স্টুডেন্টস উইক ইন জানুয়ারি 2025। এখানে কী বলা হয়েছে? যে স্টুডেন্টস উইক ইজ সেলিব্রেটেড ইজ মিনিংফুল অ্যান্ড কম্প্রিহেন্সিভ ম্যানার অ্যাক্রস দ্য স্টেট ফ্রম 1 January to 7 January by the state government. In this regard, as planned by the state education department, different programs will be observed in all school, SSK, MSK, college, educational institute. আমরা জানি যে 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত সমস্ত 25 সালের সমস্ত কিন্তু এই নির্দেশিকাগুলো সমস্ত স্কুলকে কিন্তু পালন করতে হবে। প্রথমে কিন্তু আমাদের কী করতে হবে? একটা কমিটি ফরমেশন করতে হবে। তারপরে টেন্টেটিভ শিডিউল আজকে একটা যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কিন্তু অবশ্যই 31/12/2024 মধ্যে সমস্ত স্কুল, কলেজ, SSK, MSK দিয়ে কিন্তু করে নিতে হবে। এরপরে বলা হয়েছে এই যে সপ্তাহব্যাপী কর্মসূচি সেটা কিন্তু অবশ্যই প্রতিদিন কিন্তু 2 ঘন্টা করে কিন্তু করতে হবে। প্রেফারেবল কিন্তু দেওয়া হয়েছে 11টা থেকে 1টা পর্যন্ত অ্যাজ পার কনভিনিয়েন্স অফ দ্য অথরিটি অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউট, অর্থাৎ যে এডুকেশনাল ইনস্টিটিউট সেই এডুকেশনাল ইনস্টিটিউটের কিন্তু একদম নির্দেশিকা বা অর্থাৎ সিদ্ধান্ত মতো। দ্য প্রোগ্রাম 1/1/2025 মে বি ডিসাইডেড বাই দ্য স্কুল অথরিটি, অর্থাৎ 1/1/5 যেহেতু ছুটি থাকে এই দিনটা কিন্তু স্কুল অথরিটি ডিসিশন নেবে। এরপর বলা হয়েছে স্কুল লেভেলে অর্থাৎ প্রথম দিন অর্থাৎ যেদিন আমরা অনুষ্ঠানটা শুরু করব সেই দিন কিন্তু হেড অফ ইনস্টিটিউট অর্থাৎ যে ইনস্টিটিউটের প্রধান তিনি কিন্তু একটা অ্যাসেম্বলি হল অথবা খোলা আকাশের নিচে কিন্তু একদম কি করবে একটা সকল ছাত্রছাত্রীদের কিন্তু শুভেচ্ছা বার্তা দেবে নতুন বছরের জন্য এবং স্কুলের যে ঐতিহ্য সেই ঐতিহ্য সম্পর্কে কিন্তু সকলের সামনে তুলে ধরবেন। ক্লাস টিচাররা কিন্তু ক্লাসে গিয়ে কিন্তু এই যে সপ্তাহব্যাপী কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে কিন্তু প্রতিটি ক্লাসে কিন্তু বলবেন এবং নতুন যে অ্যাক্টিভিটিসে ইমপ্লিমেন্ট কিন্তু ঘটাবেন। তাছাড়া ব্যক্তিগত স্যানিটাইজেশন, হ্যান্ড ওয়াশিং, হাইজিনিক সম্পর্কে কিন্তু বাচ্চাদের বলবেন। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু শুভেচ্ছা বার্তা সঙ্গে টেক্সট বুক এবং খাতা ডিস্ট্রিবিউশন করতে হবে। পিটিএম শ্যাল বি প্রেফারেবলি হেল্ড অন ফার্স্ট ডে অফ স্কুল, অর্থাৎ প্রথম দিনেই কিন্তু পিটিএম করাতে হবে। সেই সম্পর্কে ডিসকাসিং সারা সপ্তাহ ধরে কী ঘটবে না ঘটবে সেটা সম্পর্কে বলতে হবে এবং যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পলিসি সেই সম্পর্কেও কিন্তু অবহিতি করাতে হবে। সপ্তাহের অন্য দিনগুলো কিন্তু স্কুলের যে ইন্ট্রা স্কুল ইভেন্টস, কালচারাল প্রোগ্রাম হতে পারে ছাত্রছাত্রীদের নিয়ে সেগুলো ঘটাতে হবে। ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ইজ গিভেন বিলো মে বি প্ল্যান থ্রু আউট দ্য উইক বাই HY অ্যান্ড নোডাল টিচার ডিজাইন ফর অবজারভেশন অফ স্টুডেন্টস উইক। প্রতিদিনে জাতীয় সঙ্গীত গাইতে হবে একদম স্টুডেন্ট টিচার উভয়দেরকে। এরপরে প্রোগ্রাম অফ ডিফারেন্ট স্কুল SSK, MSK লেভেলে, এলিমেন্টারি লেভেলে কী দেওয়া হয়েছে দেখুন। ডিস্ট্রিবিউশন ইনিশিয়েটিভস, শুভেচ্ছা বার্তা দিতে হবে চিফ মিনিস্টারের। সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিট ডিউরিং গ্র্যাজুয়েশন সেরিমনি এগুলোও কিন্তু করাতে হবে। গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট যদিও এখন ডাউনলোড হচ্ছে না, খুব শীঘ্র এটি হয়ে যাবে। টেক্সট বুক, নোটস বুক, খাতা যেগুলো অ্যাপ্লিকেবল সেগুলো দিতে হবে। ব্রেল, লার্জ প্রিন্টস বুক অফ সিডালুয়েশনদের জন্য যদি ব্রেল বা লার্জ বুক প্রিন্ট করে পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটাও দিতে হবে। গার্জেন এঙ্গেজমেন্ট, গার্জেন দিয়ে কিন্তু এঙ্গেজমেন্ট করাতে হবে। মিটিং উইথ গার্জেন্স টু ডিসকাস অনগোয়িং স্কুল অ্যাক্টিভিটিস, স্ট্র্যাটেজিস অ্যান্ড এনহ্যান্স স্টুডেন্টস রিডিং হ্যাবিটস এই সম্পর্কে কিন্তু গার্জেনদের বলতে হবে। এরপরে কমিউনিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটিস, কারিকুলার অ্যাক্টিভিটিস, লাইফ স্কিল এনহ্যান্সমেন্ট, শোকেসিং ক্রিয়েটিভিটিস অ্যান্ড অ্যাক্টিভিটিস। এছাড়া
স্পেশাল এনরোলমেন্ট ড্রাইভ টোটালটাই কিন্তু করাতে হবে। এরপর হায়ার সেকেন্ডারিদের জন্য কিন্তু বিভিন্ন যে অ্যাক্টিভিটিস বা গাইডলাইন্স কী কী করাতে হবে টোটালটাই দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। আর একটা বিষয় এই সম্পর্কে যে ফান্ড, সেই ফান্ডের সম্পর্কে কী বলা হয়েছে সেটা একটু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো। কী বলা হয়েছে, ফান্ড কন্ডাক্টিং দ্য প্রোগ্রাম অ্যাট স্কুল লেভেল দ্য এক্সপেন্ডিচার মে বি বর্ন আউট অ্যাভেলেবল ফান্ড অফ এসএসএ, অর্থাৎ সর্বশিক্ষা অভিযান থেকে যে ফান্ডটা পাওয়া যায় সেই ফান্ড থেকে কিন্তু এটা ইমপ্লিমেন্ট ঘটাতে হবে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকু তথ্য শেয়ার করলাম। ধন্যবাদ।